ঘুমিয়েছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে এতটা খুশি লাগছে, তোমরাও নিশ্চয়ই দেখে খুশি লাগছে। দেখো দুটো টিয়া পাখি। তো এই যে ও ভিজে ভিজে নিয়ে আসলো, মানে পিটিতে গেছিলো, অফিসে ছিল। এই দুটো পাখি মানে একজনের ট্রান্সফার চলে গেছে, পাখিটা মানে ওদেরকে কিনে রেখে চলে গেছে। তো ভেবেছে পরে এসে নিয়ে যাবে, 1 মাস হয়ে গেছে এখনও নিয়ে যায়নি। তো অফিসে পড়েছিল ওখানে, তো ওদের তো আর কারোরই যত্ন করার সময় নেই। তো গিয়ে দেখেছে, বলেছে আমাকে একটা দাও। তো বলছে একটা কেন, দুটোই নিয়ে যাও, যারটা সে এখনও আসেনি, যদি আসে নিয়ে যাবে। তো ওটা শুনে তো মনটা খারাপ হয়ে গেল, যে কয়েকটা দিনই যদি নিয়ে যায় তাহলে কয়েকটা দিন আমাদের সঙ্গে ওটা আরও বেশি মায়া ধরাবে। তা কী করা যাবে, একটুখানি আদর যত্ন কয়েকটা দিন যদি থাকে করে দেই, আর যদি না নিয়ে যায় তাহলে তো ভালোই, আমাদের কাছেই থেকে যাবে। আর একটু ভালো করে তখন মানে ওদের সঙ্গে টাইম করতে পারবো। আমাদের বাড়িতে তো আগে ছিল দুটো, উড়ে চলে গেছিলো, তো আবার দুটো একসঙ্গে এসেছে। এই জন্য যে এতটা ভালো লাগছে না, সকাল সকাল মনটা খুশি হয়ে গেল। সবাই আমি আমার 2 ছেলে মেয়ে মানে সবাই, ও তো খুব খুশি, কতদিন থেকে খুঁজছে টিয়া পাখি কিন্তু পাচ্ছিল না। তো এই যে আজকে তো নিয়ে আসলো, তবুও অন্যের এখন যদি নিয়ে যায়, ওখানে আসলে যত্ন করার কেউ নেই, তাই বললো নিয়েই যায় তাহলে। তো সকালে আলুর পরোটা বানিয়েছিলাম আর টক দইয়ের সঙ্গে খাচ্ছি। এই যে আমাদের নতুন সদস্য, এটা হচ্ছে বেলা, না এটা হচ্ছে চেরি, ওইটা হচ্ছে বেলা। এই যে ওইটা মেয়ে বোধহয় হবে। গলার মধ্যে দেখো মালার মতো লাল, আর এটার কিন্তু গলার মধ্যে নেই, লালটা নেই, দেখো এই যে একদম প্লেন পুরো, সেই জন্য এটার নাম চেরি। এটা পুরো চঞ্চল। আর বেলা একটু শান্ত টাইপ, মানে শান্ত মানে কি, অতটা ইয়ে করে না, ভীষণ ইয়ে করে। আর অ্যাপেলগুলো দিয়েছে, এই যে অ্যাপেল খেয়ে নিয়েছে, টমেটো খেয়েছে অল্প। আর চলো তোমাদেরকে গাছের একটা ফুল দেখাই, ছোট বেশি বাড়ি থেকে এনেছিলাম। এই যে ফুলটা কত সুন্দর কালারটা, এতদিন ছোট ছোট হয়ে পড়তো, আজকে দেখি অনেকটাই বড় হয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। মোচাটা নিয়ে এসেছিলাম রবিবারের দিন, তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, তো ভাবলাম মোচাটা নষ্ট হয়ে যাবে, তাহলে আজকে বানিয়ে নিই। তবুও দেখো একটু কালো কালো হয়ে গেছে, যেগুলো কালো ওগুলো ফেলে দিয়ে আর একটু ঘন্ট করে দেবো। আজকাল রসা করব না, মোচার ঘন্টটা ও খুব খেতে ভালোবাসে, তো ওই দিন তো রসা খাওয়া হয়েছিল, তাই ভাবলাম না আজকে মোচার ঘন্টই করব। আজকে একদম সিম্পল রান্না করেছি, অনেকক্ষণ পড়ার সামনে তোমাদের সামনে। এখানে হচ্ছে গিয়ে মোচার ঘন্ট, এখানে হচ্ছে মোচার ঘন্ট, আর এখানে হচ্ছে আলু ভাজি, আর হয়েছে বুটের ডাল, কারণ এটা রাত্রেও হয়ে যাবে আর দুপুরেও হয়ে যাবে, এই জন্য বুটের ডাল বানালাম। এখন এদেরকে ভাত দিয়েছিলাম, ও অফিস থেকে আসার পর আমার তো আবার ভয় লাগে দরজাটা খুলে দিতে, যে উড়ে যদি যায়। ও আসার পর ওই যে বাটিটার মধ্যে ভাত দিয়েছি। আর কি করেছে, এই যে চেরি, কি মা ওটা বেলা না চেরি, কি করেছে বাটিটাকে নিয়ে উপর করে ওই বাটিটাকে আবার বসিয়ে রেখেছে খালি করে। এখন আবার ওইটাকে ওই যে ফেলে রেখেছে, ওই যে কুড়িয়ে খেয়েছে ভাত এখান থেকে। তারপর বোধহয় খিদে পেয়েছে। আর ওই জলের ইয়েটা সুন্দর হয়েছে, বোতল কেটে দিয়েছি না, ওইটা আটকে গেছে, ওই রকমই ভাতের কিছু একটা দিতে হবে। আর দুইজনের কি ব্যস্ততা। আর হচ্ছে বৃষ্টি হলে কি বলবা, ওয়েদারটা খুব সুন্দর করেছে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা, আর এই যে চেরি আর বেলাকে নিয়ে আসলাম ঘরে। সন্ধ্যার পর ওদেরকে মানে সন্ধ্যার সময় ওদেরকে ঘরে ঢুকিয়ে দেই, সারাদিন ব্যালকনিতেই থাকে, কারণ রাত্রি করে বাইরে তো রাখবো না, তাই বলে ঘরে নিয়ে এসেছি, এখন খাবার দেবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। এখন যাচ্ছি একটুখানি জঙ্গল ফালানির রেজিস্টার করতে, তো ওইখানে যেতে হবে। ব্রেকফাস্ট করিনি, ওদেরকে দিয়ে তাড়াতাড়ি আসলাম। আর সকাল থেকে এত তাড়াহুড়ো যে সকাল থেকে আর ব্লগ করার সময় পাইনি, স্কুল অফিস সবার খাবার দাবার দিতেই। তো যাই রেজিস্টারটা করে আসি, নইলে জঙ্গল ফেলা আগে ফেলতো, কিন্তু ওই লোকটা আসা বন্ধ করে দিয়েছে, আবার নতুন করে এখন রেজিস্টার করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। দুদিনের ভিডিও আজকে একসঙ্গে করে দিলাম, কারণ তাহলে কালকে থেকে কন্টিনিউ ভিডিওটা দিতে পারবো, তো এই জন্যই আর কি, কালকে থেকে তাহলে কোনো অসুবিধা হবে না। তো রেজিস্টার করা হয়ে গেছে, এখানে ছেলের কপি নিয়ে নিলাম একটা, কারণ কপির দরকার ছিল ওর। কপি নিয়ে এখন বাড়ি যাচ্ছিলাম, তখনই মনে পড়লো দুটো মিট মশলা প্যাকেট নিয়ে নিই, কারণ ডিমের কারি বানাবো, ওইটার মধ্যে একটু মিট মশলা পড়লে ভালোই লাগে। এই যে এখানে রেজিস্টারটা করেছি, দুটো মেয়ে বসে আছে যে ওইখানে। তো যাই হোক, এখান থেকে ছোট ছোট যে 5 টাকা দামের প্যাকেটগুলো পাওয়া যায়, ওগুলোই নিয়ে নেবো 2 প্যাকেট। চেরি আর বেলাকে তো তোমাদের আজকে দেখানোই হয়নি, এই যে দেখিয়ে দিলাম। একটুখানি রুটি দিলাম, সকালে অ্যাপেল দিয়েছিলাম, তারপর বুট ভিজানো দিয়েছিলাম, ওগুলো খেয়েছে। এখন আবার রুটি দিয়েছে, ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর এই যে চেরি কিন্তু সব কিছু টেনে নিয়ে খেয়ে ফেলে, আর বেলা চুপচাপ বসে থাকে, ও চান্স পেলে খায়, নাহলে খায় না, ও ডায়েট করে। আর এই যে বেলা
এই যে ওইটা বেলা, এই যে এটা চেরি খাচ্ছে, যে চেরি ওর গলার মধ্যে দেখো মালার মতো কিন্তু নেই, আর ওই যে ওর গলার মধ্যে মালার মতো আছে। ওই যে ও দেখলে ভয়ে মানে দৌড়োয়। আর এই চেরি দরজা খোলার সঙ্গে সঙ্গে মানে ও কখন হাতে কামড় দিবে এরকম করতে থাকে, কিছু দিলে সঙ্গে সঙ্গে নিয়ে খাবে। আর ও খাবে না, ও যখন কেউ থাকবে না তখন খায়, দুজন দুরকম। চলো এখন আমি ব্রেকফাস্ট করে নিই। আর আজকে ব্রেকফাস্টে ছিল এই যে আলু মিষ্টি কুমড়োর তরকারি, এখানে চা নিয়েছি, আর এখানে যে নিয়েছি তেলে ভাজা 2টো রুটি। এই যে এখান থেকে ছিল ওদেরকে একটুখানি দিলাম একটুখানি রুটি, ও খাওয়ার সময় দিল, ওই তো দিলাম, তখন একটু খেয়েছে ফেলেছে এইরকম। তো যাই এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর অনেক কাজ বাজ আছে, কাজ বাজ করতে হবে। এখন হয়ে গেল, এডিট করে নিলাম ভিডিও, তারপর যেগুলো পোস্ট করার ওগুলো পোস্ট করে দিলাম। এখন যাই আর দেখি আমার চেরি আর বেলা কী করছে, ওদেরকে একটুখানি দেখে মোবাইলটা চার্জে দিয়ে যায়, কারণ চার্জই একদম নেই। চার্জ করে, আর এখন অনেক কাজ আছে, অনেক কাজ কিছু করিনি, মানে এতগুলো কিছু করতে হয়, মানে কি বলবো সময় না, 11:30 বেজে গেছে, এখন রান্নাও করতে হবে। তার করে যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো চলো পরে কথা হচ্ছে। আজকাল রান্নাবাড়ি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো রান্না হয়ে গেছে, কারণ এই চেরি আর বেলার পিছনে অনেকক্ষণ থাকতে হয়েছিল, ছোট ছোট পিঁপড়া ধরে গেছিলো খাওয়ার মধ্যে। তো ওদের ইসের মধ্যে ওদেরকে আবার বাক্সটা ধুয়ে ওদেরকে স্নান করিয়ে ওগুলো পরিষ্কার করে সুন্দর করে সাইডে রেখে দিয়েছি, ওগুলো করতে আধা ঘন্টা। তো ও অফিস থেকে চলে এসেছে, তেমন 2টো বাজে, মাত্র ওকে ভাতটা দিলাম। আর কী কী রান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি। এখানে হয়েছে মিক্সড ডাল তড়কা, তো মোবাইলে কালারটা একটু তো এই জন্য লাল লাল বেশি দেখা যাচ্ছে। আর হয়েছে ডিম কষা এখানে, আর হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ের পকোড়া। এখন বাজে বিকেল 3:30, আর ও যাচ্ছে অফিস, আর আমি এখন কিন্তু খাওয়া দাওয়া করিনি, সবাইকে খাবার দাবার দিয়ে আমারও ভিডিও এডিটিং করে ভিডিও পোস্ট করে তারপরেই এখন আমি খেতে বসবো। এখন আমি ভাত খাচ্ছি, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে কিন্তু 4:30 না 4টের মতো বাজে, 4টে বাজেনি, বাজবে আর কি। তো সবাইকে দিয়ে তারপর খাওয়া দাওয়া করছি। এখানে শসা, ভাত, ডিমের একটা মাখা মাখা ডাল দেখিয়ে দিয়েছি, আর এই যে হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়ের পকোড়া। এই ক্যামেরাটাতে না একটু বেশি টিকটাকা টাইপ লাগে ক্যামেরার, এটা এর জন্য একটু লাল লাল লাগে, লাল লাল টাইপ লাগে। চেরি আর বেলা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। বিকেল হয়ে গেছে, এখন ওই জলটা সব ফেলে দিয়েছে, যতক্ষণ একটা খাঁচা না আনায় না, মানে কি বলবো, আর সব খেয়ে খেয়ে কীভাবে ফেলে রেখেছে। খাঁচাটা আনলে ভালো হবে, ওইটার জন্য আনছি না, যে কয়েকটা দিন দেখি যদি আবার যার জিনিস সে নিয়ে যায়, সেই বলে যে কয়টা দিন যদি নিয়ে যায় তাহলে আর কি করা যাবে, যে কয়টা দিন যত্ন করার করে দেই। একটু তো খারাপ লাগবে কয়টা দিন ইয়ে হওয়ার পর, কারণ অফিসে এমনি এমনি ছিল, এখানে তো যত্ন করার ওদেরও সময় নেই, এমনি ছিল, তাই বলছে যে নিয়ে যাও, যদি আসে তখন নিয়ে যাবে। তোরা যদি যাস তাহলে তো আমাদের খারাপ লাগবে। বেলা চেরি যাবি না, আমাদেরকে রেখে যাবি না, হ্যাঁ বেলা চেরি। বেলা ওই যে দেখো, ও দেখলে ওর মুখ ঘুরিয়ে রাখে, আর এটা সেই চঞ্চল। দেখা যাক, এই জন্য কয়েকটা দিন দেখছি, তারপর যদি না নেয় একটা খাঁচা আনবো সুন্দর দেখে। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা, আর এসে এখানে এটিএমে লাইনে দাঁড়িয়েছি। আজকে মাসের শেষ দিন, তাই বলে এটিএমেও অনেকটাই কিন্তু লাইন। তো এই যে অফিস থেকে আসলে এখানে এসে দাঁড়িয়ে আছে, আমিও এটিএমের লাইনে দাঁড়িয়েছি। আমি মেন কাজে এসেছি মেয়ের ডান্সের ড্রেসটা নিতে। তো এখান থেকে আবার চলে এলাম রেস্টুরেন্টে, আর হচ্ছে গিয়ে এসে ফ্রাই মোমো অর্ডার দিয়েছি, তো একটু লেট হবে, তাই ও বললো তাহলে ঠান্ডা খাও, তাই এখানে বসে বসে একটু ঠান্ডা খাচ্ছি, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে খাচ্ছে। আর আমার ভয়েস দেওয়ার সময় হয়তো সাউন্ড পাচ্ছ, এখানে না সামনে আমাদের যে এখানে মাঠটা আছে, এখানে মানে ট্র্যাক্টর চলছে, তো তাই আসলাম গরমে। কি বেলা চেরিকে খেতে দেবো, তারপর আমরা খাবো। দুধ আনলাম, একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু গরম দুধটাই যে দিব, তারপরে খাবে। দুধ খেতে ভালোবাসে, ভাতের সঙ্গে দুধ দিয়ে দেবো। আগে যে আমাদের বাড়িতে ছিল টিয়া পাখি, তখনও সন্ধ্যাবেলা করে দুধ ভাতি দিতাম, ওদেরকেও অভ্যাস করছি, তাই এখন দেরি হয়ে গেছে, একটুখানি খেতে দিতে দেরি হয়ে গেছে, আর জলও নেই, জলও দিতে হবে। এই যে দুইজনে খেলছে, দেখো দেখো কীভাবে খেলছে। কি চেরিটা খুব বদমাশি করে। আজকে ওদেরকেও খেতে দিতে একটুখানি লেট হয়ে গেল, তাই ওদেরকে খাবার দিয়ে তারপরে মোমো এনেছি, সবাই মিলে মোমোটা খাবো। তো চলো। তো
আজকে ভিডিওটা এখানে শেষ করছি। এখন বাজে ঘড়িতে 11টা 15। স্নান করে আসলাম মাত্র, সবাই শুয়ে পড়েছে, আমিও ঘুমাবো। চেরি, বেলা সবাই শুয়ে পড়েছে। বেলা এখনও শোয়নি, তাকিয়ে আছে। চেরি চোখ বন্ধ করেছে। যাই হোক, লাইটটা অফ করার সঙ্গে সঙ্গে ওরাও ঘুমিয়ে পড়বে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে কিছু একটা করে লাইক করো প্লিজ, আর কমেন্ট করতে ভুলো না। আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলো প্লিজ লাইক করে দিও। ইউটিউব চ্যানেলে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, আজকে সবাইকে গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসলে একটা নতুন ব্লগ নিয়ে গুড নাইট। বাইরে ডাকছে মেঘ, পুরো দেখো লাইট মারছে আর পুরো মেঘ ডাকছে। এই দেখছো কীভাবে লাইট মারছে। তো এখনও রান্নাঘরের জানলাটা বন্ধ করা হয়নি, সুন্দর হাওয়া আসছে। রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিই, দিয়ে ঘুমিয়ে পড়ি। রাত্রে মনে হচ্ছে বৃষ্টি আসবে, ভালোই হবে, গরমটাও পড়েছে।